তো এইগুলা ফুলাফাইন মিলে হিসতাছে। পাশের পরিবেশ ভালো হইলে কি হইব, কিন্তু আমরা তো আর ভালো নাই, কারণ যে রোদের তাপমাত্রা, এইদিকে আমার বন্ধুরা জীবন পুরা তেনা তেনা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 3 বন্ধু মিলা বাইরে গেলাম ভিডিও করার উদ্দেশ্যে। তো এখন আমরা যাব জিনিতপুর বাজার। জিনিতপুর বাজার আমার বন্ধুর একটা পার্সোনাল কাজ আছে। তো এই কাজটা আমি ব্লগের মাঝখান দিয়ে বলবো যে কিসের জন্য আজকে জিনিতপুর বাজার যাইতেছি। আমরা এখন 3 জন মিলে হাইটা চলে যাবো ব্রিজের এখানে। ব্রিজ থেকে তারপর একটা অটো নিয়ে চলে যাবো জিনিতপুর বাজার। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এক বন্ধু বলতেছে আজকে আমরা যে গেটআপ মেটআপ নিয়ে বাইরেছি, মানুষ দেখলে কি বলবো আল্লাহই জানে। তো এই কথা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। তো আমার বন্ধুরা যে একটা মজার মানুষ, ওদের সাথে কথা বললে হাসাহাসি না করে কথা বলা যায় না। আর এখন আমরা যেই জায়গাটাতে আছি, এই জায়গাটার মধ্যে সবসময় বাতাস থাকে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মেড্ডা গাছটার এখানে। তো মেড্ডা গাছটার এখানে এসে দেখি মেড্ডা গাছের নিচে যে হালগুলো ছিল, তো এইগুলো ফুলাফাইন মিলে হিসতাছে। তো এই হালগুলার মধ্যে কিছুদিন আগে অনেক পানি ছিল, তো পানিগুলা কমছে, তারপর পোলাপাইট মিলে হিসতাছে আর কি। দেখতে দেখতে চলে আসলাম ব্রিজের এখানে। তো ব্রিজের এখানে এসে দেখি যে আমাদের জন্য অটো বৈশা রয়েছে। তো আমরা 3 জন মিলে ওইটা পড়লাম। বন্ধুর মনটা আজকে একটু খুশি খুশি লাগতেছে, কারণ হলো নতুন একটা জিনিস কিনবে। জিনিসটা আপনি জিনিতপুর বাজারে গেলে দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাবো একটু ইতিমানা একটা যাত্রী নামায় সেরে, তারপর আমরা লয়ে যাবো জিনিতপুর বাজার। দেখতে দেখতে চলে আসলাম ইতিমানা এসে ও যাত্রীটা নামাই দিতেছে। তো নামাই দিয়ে এখন আমরা জিনিতপুরের উদ্দেশ্যে রওনা দিলাইছি। আমরা এখন বর্তমানে যেই জায়গাটাতে আছি, এটা হলো করিবাড়ির মসজিদ। আর এইদিকে আমার বন্ধুরা ক্যামেরার সামনে নিজের মনে করতেছে সালমান খান, কিন্তু লাগতেছে পুরো জায়েদ খানের মতো। আর এই যে ব্রিজটা আমি আগের একটা ব্লগে পরিচয় করে দিছিলাম, তো ওই ব্লগে এত স্পষ্ট করে দেখাইতে পারি নাই। আর এই রাস্তাটা দিয়ে যাওয়া হলো বাড়িখোলার ভিতর দিক। তো এখানে আর কিছু বলবো না, তো দেখা হবে সোজা জিনিতপুর বাজার গিয়ে। এখন যে জায়গাটা দেখতে পাইতেছেন কিছু বাঁশ টাস কিপে রাখছে, এর মধ্যে প্রতি কুরবানি দে হাট বই গরুর হাট। এটা হলো জিনিতপুর উন্নত মানের নার্সারি, এখানে আপনি সব গাছের চারা পাইবেন। তো প্রায় অনেকক্ষণ পর ফাইনালে চলে আসলাম জিনিতপুর স্টেশনে। তো এখন আমরা চলে যাবো বাজারের ভিতরে, মানে ভিতর দিকে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। তো ভিডিওগুলো বলবেন আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাই। তো বাজার থেকে আমি কিছু ওষুধ কিনবো। তো এখন সম্ভবত 2টা বাজে, মানে দুপুর 2টা বাজে। তো তার জন্য সব দোকানপাট বন্ধ। এই জায়গাটার মধ্যে হলে সকালে কাঁচামাল বিক্রি হয়, মানে শাক সবজি এগুলা সকালে বিক্রি হয়। তো এখন দুপুরে এগুলা কিছুই নেই, কিছু ফল ফলট আছে। তো আমি ওইখান থেকে একটা দোকান পাই মেডিসিন কিনা নেই, মানে ওষুধ। তো আমার বন্ধু আজকে যে কারণে মূলত জিনিতপুর বাজারে আসাতে এই ক্যাবটার জন্য এই ক্যাবটাই কিনছে। তার কারণ হইলো প্রচুর রোদের তাপমাত্রা, তারপর আবার চুল ছোট ছোট, তার জন্য ক্যাবটা কিনছে। তো আমার বন্ধুরা বললো যে এখানে যেই তো আইসে, চল একটু ঘুরা মুইরা আসে। তো আমরা হাইটা মাইটা রোয়ানা দিলাইছি, দেখি এখান দিয়ে কই যাওয়া যায়, কই পর্যন্ত। কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পর আমার বন্ধুরা বলতেছে যে চল বাড়িতে চলে যাই। তো আমি বললাম যে একটু সামনে যাই চল। আমি কিন্তু বলছি না প্রথম ঘুরতে যাব, তো ওরাই বলছে যে চল একটু ঘুরে আসি। আবার এখন ওরাই বলতেছে যে চল বাড়িতে চলে যাই। ওরা যাইতে চাইতেছিল না, তো আমি জোর করে ওদেরকে নিয়ে আসলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মনে করেন বিলের মাঝখানে। এই জায়গাটাকে সঠিক আমি কি বলবো জানি না, 2 সাইডে খেত, মাঝখানে সুন্দর একটা রাস্তা। এই গ্রামের পরিবেশটা অনেকটা সুন্দর, ঠিক আমাদের গ্রামটার মতো, মানে 2 সাইডে খেত, মাঝখানে সুন্দর একটা রাস্তা। আর একটা কথা, আজকে মনে হয় সূর্য মামা মামির সাথে রাগ করছে, কারণ আজকে যে রোদ। পাশের পরিবেশ ভালো হইলে কি হইব, কিন্তু আমরা তো আর ভালো নাই, কারণ যে রোদের তাপমাত্রা। এইদিকে আমার বন্ধুরা জীবন পুরা তেনা তেনা, মানে ওরা রোদের মধ্যে হাইটা আইছে। তো এইদিকে আমারে গালাগালি করতেছে, তোর জন্য আমি আইছি এখানে। আমারে কিন্তু অনেক গরম করতেছে, কিন্তু আমি ওদের সামনে প্রকাশ করি না, কারণ করলে ওরা রাগ করবে আমার প্রতি। তো আমরা এই গরমের মধ্যে জান বাঁচাই। তো আজকের ভিডিওটা এতটুকু, জানি না ভিডিওটা কেমন হয়েছে। ভালো হইলে একটা লাইক দিয়ে দিবেন, আবার কইয়া দিই ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন। সবাইকে বাই।
আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।